হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টিএনএস টেক নিউজ সার্ভিস প্রোভাইডার এবং আমার নাম মোহাম্মদ উজ্জ্বল খান এবং আজকে আমরা ভিডিও করছি ব্লগিট নিয়ে, ব্লগিটের টিউটোরিয়াল নিয়ে, যার মাধ্যমে আপনারা প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে পারবেন। সো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিও কোথাও ভুলে থাকলে তাহলে ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদের সাহায্য করবেন যাতে আমরা আরও আপনাদের ভালো ভিডিও দিতে পারি এবং ভালো সম্পূর্ণ কোয়ালিটি ভিডিও দিতে পারি। আপনার সে কারণে বর্তমান বাংলাদেশে এখন অনেক খারাপ অবস্থা, তাই ঘরে থাকবেন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আমার মোবাইলের হোম পেজে আছি। সো এখান থেকে আমি ব্লগিট অ্যাপটিকে ওপেন করব। সো এটা হচ্ছে ব্লগিট অ্যাপ। আমি ক্লিক করে ওপেন করলাম। ব্লগিট মূলত ফিল্মোরারই একটি অ্যাপস যা ব্লগারদের জন্য স্পেশালি ইনভেন্ট করা হয়েছে এবং এই অ্যাপসের মাধ্যমে আপনারা ফুল এইচডি ভিডিও ফ্রিতে এডিটিং করতে পারবেন বিনা কোনো সমস্যা। আর এই অ্যাপসটি যখন আপনারা প্রথম ওপেন করবেন তখন আপনাদের সাইন আপ করতে বলবে। সো আপনারা জিমেলের মাধ্যমে সাইন আপ করে দেবেন। সো এটা হচ্ছে ব্লগিটের ড্যাশবোর্ড। এখানে আপনার অন্যান্য ফাইলের কাজগুলো নিয়ে দেখতে পারবেন, আবার এডিট করতে পারবেন। সো আমি একটি ভিডিও আগে প্রথমে সিলেক্ট করলাম ফ্রম লাইব্রেরিতে গিয়ে। আমি একটি ভিডিও সিলেক্ট করলাম। এই ভিডিওটির আগে আপনাদের একবার চালু করে দেখালাম। আমার প্রথম এই অংশটা প্রয়োজনীয়, সেটা আমাকে বাতিল করতে হবে। এরপর আমার ভিডিওর বাকি এতটুকু অংশ লাভের পর অংশ আমার লাগবে না, সো এতটুকু কেটে দিতে হবে। সো তার জন্য আমি কি করব? সো প্রথমে আমি ক্লিপ এডিটিং করব। সো ক্লিপ এডিটিংয়ের জন্য এই ছোট্ট কলমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই একটা হোম পেজ চলে আসবে। এখানে ট্রিম, স্প্লিট, স্ন্যাপশট, ক্রপ, রোটেট, ডুপ্লিকেট, ভলিউম, ডিলিট ইত্যাদি করতে পারবো। সো আমি প্রথমে ট্রিম করব। আমি ভিডিওটাকে 4 সেকেন্ড ট্রিম করব। সো 4 সেকেন্ডে যাব, এতটুকু হয়ে যাবে। সো আমার ক্লিক করে দিলাম ইয়েস। সো ভিডিওটি 4 সেকেন্ড চলে গেছে, আমার কাজ হয়ে গেছে। এখন স্প্লিট করার মাধ্যমে এটা আরও একটু সম্পূর্ণ করব। সো স্প্লিট করার মাধ্যমে আমার এতটুকু লাগবে। সো ইয়েস করে দিলাম। এখন ভিডিওটি একটু প্লে করে দেখাই। দেখছেন একদম সঠিকভাবে কেটা হয়ে গেছে। এখন আমি এখানে চাইলে আপনি ভিডিওটাকে রোটেট করতে পারবেন আপনার কাজের মতন করে। তারপর ডুপ্লিকেটও করতে পারবেন, স্ন্যাপশট নিতে পারবেন, ক্রপও করতে পারবেন। ভলিউমটা একটু দেখিয়ে দিই। ভলিউম এখানে 200% পর্যন্ত আছে। যদি আপনারা একটু এটা বাড়ান তাহলে অবশ্যই এটা ভলিউম বেড়ে যাবে। আবার যদি 100% নেন তো এটা আগের অবস্থা আসবে, কিন্তু আবার কমিয়ে দিলে, একদম কমিয়ে দিলে এটা মিউট হয়ে যাবে। সো আমি এটা মিউট করে রাখলাম, কারণ আমি এইটাকে ভয়েস ওভার দেবো। সো মিউট করে ফেললাম। এখন ভিডিওতে কোনো সাউন্ড আসবে না। সো এখন আমরা হোম পেজে চলে যাব। সো এখানে নানান আরও অপশন আছে, যেমন টেক্সট আছে, স্টিকার আছে, অডিও আছে, পিপিএ আছে, ট্রানজ্যাকশন আছে, রিভার্স আছে, স্পিড আছে। আপনার চাইলে এখানের গতি নিয়ন্ত্রণ করতে পারেন স্পিডের মাধ্যমে। ফিল্টার আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। সো আমি প্রথমে টেক্সট থেকে শুরু করব। টেক্সটের মাধ্যমে আপনারা অনেক কিছু লিখতে পারবেন। সো প্রথমে কিবোর্ডে ক্লিক করব। আমি আমার চ্যানেলের নামটি লিখলাম TNS, ওকে করে দিলাম। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনারা অনেকগুলো স্টাইল আবার ডাউনলোডও করতে পারবেন। সো আমি এই স্টাইলটা সিলেক্ট করলাম। এই স্টাইলটা হয়ে গেছে। এখন আমি একটু উপরে নিলাম, ইয়েস। তো ইয়েস, তারপর আমার আর কালারটা আমি চেঞ্জ করব। আমি এটা দিলাম টেক্সট, তারপর কালার দিলাম কালো, ইয়েস, কালো হয়ে গেছে। এতটুকু ডান করে দিলাম। ডিউরেশন এতটুকুই থাক, কারণ আমার বেশি সময়ের জন্য প্রয়োজন নেই। ওকে করে দিলাম। এখন ভিডিওটা প্লে করলে দেখছেন খুব সহজে কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি অডিওর ভয়েস ওভার দেবো। সো অডিওতে ক্লিক করব, এই ভয়েস ওভার ক্লিক করব, এখন শুরু হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, এটা TNS এর চ্যানেল। সো আমরা ব্লগিট রিভিউ করছি, সো অবশ্যই ভালো করে দেখবেন। হয়ে গেছে, ডান, ইয়েস ক্লিক করে দিলাম। তারপর এখান থেকেও আমি ডান করে দেব।
এখন ভয়েস ওভার হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে এখানে আরেকটি ভিডিও অ্যাড করতে পারবি পিপিআই অপশনের মাধ্যমে। সো পিপিআই প্রথম ক্লিক করব, তারপর আমি এই ভিডিওটা নিয়ে আসব। এই ভিডিওটা এখন এইখানে সিলেক্ট করব, একটু বড় করব, বেশি বড় হয়ে গেছে, সমস্যা নেই। হ্যাঁ, এতটুকু ঠিক আছে, এতটুকুই ঠিক আছে। সো ইয়েস করে দিলাম। এখন ভিডিওটি দুটোটা একসাথে চলবে। দেখছেন এক সাইডে দুটি ভিডিও ছিল, যা খুবই কার্যকরী। এখন আমরা ট্রানজ্যাকশন দেখব। ট্রানজ্যাকশনে গেলে এখানে এর মধ্যকার এই ট্রানজ্যাকশন দিতে পারি। এখানে অনেক ধরনের ট্রানজ্যাকশন আছে, আপনার যেটা ভালো লাগে সেই অনুযায়ী ট্রানজ্যাকশন দিতে পারেন এই দুটি ভিডিওর মধ্যে। সো আমি আপাতত কোনো ট্রানজ্যাকশন দিলাম না। এরপর ভিডিওটি আপনি চাইলে একদম শেষ থেকে শুরু করতে পারেন, তার জন্য রিভার্সে ক্লিক করলেই এটা রিভার্সে ট্যাপ করলে এটা ভিডিওটি রিভার্স করে দেবে। সো আমি তা করলাম না। স্পিডে গিয়ে আপনারা গতিসীমা দিতে পারেন, এত 4x পর্যন্ত আছে। সো আমি এটাও করলাম না। এরপর স্টিকার অপশন আছে, যার মধ্যে আমরা নানা ধরনের স্টিকার দিতে পারি। যেমন আমি সাবস্ক্রাইব স্টিকারটি সিলেক্ট করলাম। সো আমি এটা এখানে সাইডে করে দিয়ে দিলাম সাবস্ক্রাইব, তো ইয়েস করে দিলাম। ওকে, তো সাবস্ক্রাইবটা এসে পড়েছে। এরপর ফিল্টার আছে, যার মাধ্যমে ভিডিও আপনি এরকম করতে পারেন। আর অনেক নানান অপশন আছে, সো আপনাদের পছন্দ মতো আপনি করে নিতে পারেন যদি আপনারা চান। সো আমি এটা করলাম আপাতত। এরপর অ্যাডজাস্টমেন্ট আছে, যার মধ্যে আপনারা আপনাদের ভিডিও ব্রাইটনেস, স্যাচুরেশন ইত্যাদি কন্ট্রোল করে খুব আকর্ষণীয় করে তুললাম, যেমন আমি এভাবে করে দিলাম, এস করে দিলাম। এখন ভিডিওটি ভালো দেখাচ্ছে। এখন আমি ভিডিওটি, আমার কাজ শেষ। এখন আমি ভিডিওটি এক্সপোর্ট করব। এখন ব্লগিটের মাধ্যমে আপনারা চাইলে এই ভিডিওটিরই একটি থাম্বনেলও মেক করে দিতে পারেন খুবই সহজে। থাম্বনেল বানানো খুবই সহজ এই অ্যাপসের মাধ্যমে। সো আমি আপনাদের দেখাবো যদি ভিডিওটি এক্সপোর্ট হয়ে যায়। তারপর সো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আমার ভিডিওটি এডিটিং হয়ে গেছে। এখন এখানে দুটি অপশন আছে, ক্যাপচার এ থাম্বনেল আর ক্রিয়েট এ থাম্বনেল। আমি ক্রিয়েট এ থাম্বনেলে ক্লিক করলাম। এখানে আমি ফ্রেমে ক্লিক করলাম। ফ্রেমে আমি এখান থেকে ভিডিও ক্লিপের যে অংশটুকু আমি দেখাতে চাচ্ছি সেই অংশটুকু ইয়েস করে দিলাম। আমি এখান থেকে এটা দিয়ে থাম্বনেল তৈরি করব, ইয়েস করে দিলাম। এখন এখানে আমি একটা টেক্সট দেবো, এড করব। সো এখন আমি এখানে টেক্সট দেবো, টেক্সটে ক্লিক করব। তারপর টেক্সট লিখবো ব্লগিট রিভিউ, ব্লগ ইট, টিটা এসে পড়েছে, ব্লগ ইট। ওকে করে দেবো। এখন এই যে এসে বলেছে ব্লগিটটা, চাইলে বড় করতে পারি। আমি এটা বড় করব, বড় করে এখানে রাখলাম, কালারটা দিয়ে দিলাম এটাই, ওকে করে দিলাম, হয়ে গেছে। এখন স্টিকারও দিতে পারি, আবার ড্র করতে পারি। সো এটার মধ্যে আমরা অনেক কিছুই করতে পারি, যেমন ব্লগ ইট, এভাবে অনেক ধরনের শেপ দিয়ে দিতে পারি। সো এটা আমার লাগবে না আপাতত। সো এভাবে আমি ইউজ করে দিলে থাম্বনেলটা ক্রিয়েট হয়ে যাবে। সো বন্ধুরা, এভাবে আপনি আপনাদের ভিডিও এডিটিং করতে পারেন প্রফেশনালি, খুবই সহজে, এবং ভিডিও কোয়ালিটি আমি বলছি খুব ভালো আসবে। সো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন।